আমি কোন জায়গায় রডটা লাগাইছিলাম, বাজাইছিলাম, দেখেন নাই? বলেন তো এই জায়গাটা নরম না শক্ত? নরম বাজা। এই জায়গায় একটা আঙুল দিয়ে আঘাত করলে দম বন্ধ হয়ে যায়, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, যায় কি যায় না? সে জায়গায় একটি লোহা রড লাগার পরে বসির মতো বাজা করবো। তবে একটা কথা বলে, এই যে জায়গায় ইজি বাইকটা রয়েছে, এই ইজি বাইকটা কিসের উপরে চলে বলেন তো? কিসের উপরে? হাওয়ার উপরে চলে। যদি লিক হয় গাড়িটা কি চলা যাবে? যাবে না। ঠিক তেমন মানব দেহের ভিতরে প্রতিটি পার্টসের প্রয়োজন আছে। একটা পার্টস যদি আপনার নষ্ট হয়ে যায়, 5 টাকার একটা প্লেটের যা মূল্য আছে ওই মানুষটার মূল্য কিন্তু না। তবে খেলার দিকে লক্ষ্য রাখবেন। আমরা সার্কাস শিল্পী, জীবনের উপরে বাজি রেখে খেলাধুলো করি। তবে যদি আপনাদের দোয়া আশীর্বাদ থাকে আমাদের পাশে, ইনশাল্লাহ আমাদের কোনো ক্ষতি হবে না। খেলার দিকে লক্ষ্য রাখবেন। সকলে একটা তালি বাজাবেন, একসাথে কথা বলা যাবে না দাদা ভাই, কথা বলে একটু ডিস্টার্ব হচ্ছে। দয়া করে বাচ্চাগুলোকে কথা বলা বন্ধ করবেন। গানটা একবার অফ করেন ভাইজান। সম্ভব আমি কিছু দেখছি একবার সম্ভব মনে এর দিকে আমার কাছে আমার লাগে ভাই কথা দাম লাগে অনেকে বলতে পারে রডটা মনে হয় প্লাস্টিক। একটু চেক করে দেখেন তো এটা প্লাস্টিক নাকি। দেখা ভাই, আরে মহিলা মানুষের দিয়ে কি হ্যাঁ ভাই অবশ্যই আরেকটি খেলা দেবেন। খেলাটি আবিষ্কারক আমি নিজে। আপনারা বাংলার কোন সার্কাসে 500 টাকা টিকিটের বিনিময়ে কোনোদিন দেখেননি, তবে আজকে দেখবেন। এ পর্যায়ে খেলাটির নাম চিন্তাকূপ সেকল বেড়ি মানব দেহে। তবে বাজার ইতিপূর্বে দেখলেন কিভাবে আমি বাইসাইকেল মাথা তুলে ঘুরাইছিলাম না? আমি 2007 সালে বাংলাদেশ টেলিভিশন, চলচ্চিত্র ইত্যাদিতে আমি কিন্তু ট্রাক টানছিলাম। তবে আজকে আগামী 30 সালে আল্লাহ যদি আমাকে হাতে বাঁচাই থাকে, বাংলাদেশ নয় সারা পৃথিবীতে আবার একবার আমি ভূমিকম্প উঠাবো। তবে বাচ্চা এবার কি করবো জানেন? মাথা চুল দিয়ে ট্রেনের বগি 5 টানবো। তার উপরে বুঝে দিতে চাই, শুধুমাত্র বিদেশিরা খেলতে জানে না, বাংলাদেশের বাঙালিরাও খেলতে জানে। কি তবে খেলার দিকে লক্ষ্য রাখবেন। মিউজিক বড় ভাই বাজার তাড়াতাড়ি সরকার করে তুমি
বাজান সান একবারে কেন রব করবেন? আপনারা সেই আসলে নামাজের পর থেকে এই পর্যন্ত আমি খেলাগুলো করলাম, যতগুলো খেলা করেছি তার চেয়ে বর্তমান যে খেলাটি দেখতেছেন এই খেলাটি আমার একটি জীবন বাজি খেলা। এই খেলাটি দেখার সময় কন্টিনিউ ভাবে নিঃশ্বাসটা হাত রেখে বন্ধ রেখে দেখাইতে হয়। যদি আমি একবার ভুল করবে নিঃশ্বাস নেই, এই রিংগুলো যদি কোমর বরাবর আটকে যায়, আপনাদের রক্ত এলাকা হ্যাস্ত বিলেটটা কাটার পরে কেউ আমাকে বাঁচাতে পারবেন না। এটি ইংলিশে ভাষা বলা হয় ডেড বডি, বাংলায় বলা হয় মৃত্যু লাশ। কার মৃত্যু কোথায় থেকে বলতে পারবেন? বলতে পারেন নাকি? তাই আপনাদের কাছ থেকে এটি জিনিসটা বলা যাবে আমাকে? অনেকের মুখ কালে গেছে, মনে মনে ভাবতেছে সারাই বার টাকা দেবে, মাফ করবেন। যদি আমি গরিবের সন্তান, আমার ফুটপাতে পারি, আল্লাহর কসম কে বলতেছি আমার বড় করার স্বপ্ন নাই। পৃথিবীতে বেঁচে আছে আমার মা, যে মামাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন। পৃথিবীতে বেঁচে আছে আমার জন্মদাতা পিতা, আছে আমার স্ত্রী সন্তান, আছে একটি আদরের ছোট ভাই এবং কি একটি বোন। তাদেরকে নিয়ে আমি যদি দুবেলা ডাল ভাত খেতে পারি আর সঠিকভাবে সেই মহান আল্লাহ পাকের ইবাদত করতে পারি, সে আল্লাহর কাছে লাখ শুকরিয়া জ্ঞাপন করি। তাহলে আপনাদের কাছে কি জিনিস চাচ্ছি, আপনারা প্রতিটি মানুষ আমার জন্য দোয়া আশীর্বাদ করবেন। আমি যেন খেলাধুলো করে আপনাদের মাঝ থেকে সুস্থ ভাবে আমার মায়ের সন্তান যেন মায়ের সেই দুকুনি মায়ের যেন গর্ভস্থ আমি যেন পৌঁছাইতে পারি। দয়া করা যাবে না? আর একটি কথা বলেন তো, পৃথিবীর ভিতরে একটি বিষাক্ত সাপের নাম কি? কি? রাসেল ভাইবা? কিং কোবরা। কিং কোবরা? ইট ইজ নট। এ হতেই পারে না। কিং কোবরা রাসেল ভাইবার কামড় দিলে রোজাতে বিষ নামা যায়। যদিও রোজা বিষ নামাইতে না পারে, আধুনিক দেশের সায়েন্টিফিক ডক্টর এমন একটি ব্যক্তিত্ব তৈরি করেছে, মানুষকে সাপে কাটিলে এই ব্যক্তির শরীরের মধ্যে দিতে পারলে 20টা পর্যন্ত পানি হয়ে যায়। তাই কি যায় না? তবে পৃথিবীর মধ্যে সবচেয়ে বিষাক্ত সাপ, সাপটার নাম কি? আজকে আমার কাছ থেকে শুনে নেন। অ্যাটেনশন প্লিজ, মাই ল্যাঙ্গুয়েজ ফলো মি। সাপটার নাম হচ্ছে অভিশাপ। কিভাবে জানে? একজন ব্যক্তিকে আপনি যদি বিনা নাগাদ করেন, ওই ব্যক্তি যদি একবার মন থেকে কষ্ট পায়, দুহাত তুলে মহান আল্লাহ পাকের দরবারে ওই মানুষটার জন্য যদি একবার মন থেকে অভিশাপ করে আর অভিশাপের বিদ্যুতে গায়ে লাগে, পৃথিবীর কোনো এমবিবিএস ডাক্তার কোনো কবিরাজ নাই যে আপনাকে বা আমাকে ভালো করবেন, তিনি যদি মাফ না করেন। তাই আপনাদের ছোট বড় সকলের পায়ে হাত দিয়ে বলবো, যতদিন আপনি আমি পৃথিবীতে বেঁচে থাকবো, মানুষের কোনো মানুষের অভিশাপ দিয়ে মরবো না। কেননা পৃথিবীতে আপনি তো শান্তি লাভ করতে পারবেন না। কবরে যাওয়ার পর আপনি শান্তি লাভ করতে পারবেন না। তবে খেলার দিকে লক্ষ্য রাখবেন, আমার জন্য দোয়া করবেন, কেউ আমাকে অভিশাপ করবেন না। মেলছি দাদা ভাই, যাদের বিবেক আছে এখন আমাকে দেখার পর এই জমিটার উপরে